পদ্মার ইলিশ ও এক ভুলো পণ্ডিতের কাণ্ড। পদ্মা নদীর পাড়ে এক গ্রামে বাস করতেন এক পণ্ডিত মশাই। তিনি যেমন জ্ঞানী তেমনি ছিলেন ভুলোমলা। একদিন তার খুব ইচ্ছে হল পদ্মার একদম টাটকা ইলিশ খাবেন। পকেটে গুটিকয় টাকা নিয়ে তিনি চলে গেলেন পদ্মার ঘাটে। রূপলি ইলিশের জাদুকরি টান। ঘাটে গিয়ে পণ্ডিত মশাই দেখলেন এক জেলে জাল টেনে তুলছে। জালে রূপলি রঙের এক বিশাল ইলিশ মাছ লাফাচ্ছে। রোদে সেই মাছের ঝিলিক দেখে পণ্ডিত মশাই মুগ্ধ হয়ে বললেন, ওহে ধীবর, এই মৎস্যরাজকে কি আমায় অর্পণ করিবে? বিনিময়ে এই মুদ্রা ল। জেলে তো পণ্ডিতের শুদ্ধ ভাষা শুনে আকাশ থেকে পড়ল। সে বলল, ঠাকুর মশাই, অত কঠিন কথা বুঝি না, তবে এই মাছের দাম কিন্তু চড়া। শেষমেশ দরদাম করে পণ্ডিত মাছটি কিনলেন। মাঝ নদীতে পণ্ডিতের পাণ্ডিত্য। মাছটি বগল দাবা করে পণ্ডিত মশাই এক নৌকায় উঠলেন ওপারে যাওয়ার জন্য। নৌকায় উঠে তার মনে হল, এত বড় মাছ খাচ্ছি, একটু জ্ঞানচর্চা না করলে কি হয়? তিনি মাঝিকে জিজ্ঞেস করলেন, আচ্ছা মাঝি ভাই, তুমি কি জানো সূর্য কেন পূর্ব দিকে ওঠে আর পশ্চিম দিকে ডোবে? মাঝি হাসি মুখে বলল, ঠাকুরমশাই, আমি তো অশিক্ষিত মানুষ, ওসব তো জানি না। পণ্ডিত মশাই আফসোস করে বললেন, আহা, তোমার জীবনের 4 আনাই মিছে। কিছুক্ষণ পর তিনি আবার জিজ্ঞেস করলেন, আচ্ছা, তুমি কি জানো এই পদ্মা নদীর গভীরতা কতটুকু এবং এর স্রোতের গতিবেগ কত? মাঝি মাথা চুলকে বলল, না কর্তা, আমি তো শুধু নৌকা বাইতে জানি। পণ্ডিত মশাই নাক সিটকে বললেন, তোমার জীবনের 8 আনাই মিছে। যখন পদ্মা গর্জে উঠল, ঠিক তখন হঠাৎ আকাশে মেঘ জমল এবং পদ্মা নদীতে প্রবল ঢেউ শুরু হল। নৌকা টালমাটাল। পণ্ডিত মশায়ের তো ভয়ে যান যায় যায় অবস্থা। বগলের ইলিশ মাছটি কখন যে ফসকে নদীতে পড়ে গেছে তার খবরও নেই। এবার মাঝি পণ্ডিতকে জিজ্ঞেস করল, ঠাকুর মশাই, আপনি কি সাঁতার জানেন? পণ্ডিত মশাই কাঁপতে কাঁপতে বললেন, না না মাঝি ভাই, আমি তো কোনোদিন পানি ছুঁইনি। মাঝি এবার অট্ট হাসি দিয়ে বলল, কর্তা, আপনার তো দেহি জীবনের 16 আনাই মিছে। আমি তো সাঁতরাইয়া ওপারে যামো, কিন্তু আপনিরে তো আইজ পদ্মার ইলিশে খাইব। গল্পের শেষ মোড়। পণ্ডিত মশাই তখন হাত জোড় করে মাঝির পা ধরে বললেন, মাঝি ভাই, আমায় বাঁচাও। আমার সব পাণ্ডিত্য আর ইলিশ মাছ আজ পদ্মার জলেই গেল। দয়ালু মাঝি শেষ পর্যন্ত পণ্ডিতকে টেনে টুনে পাড়ে তুলল। পাড়ে উঠে পণ্ডিত মশাই বুঝলেন, বইয়ের পাতার জ্ঞানের চেয়ে জীবনের অভিজ্ঞতা অনেক বেশি দামি। আর সেই বিশাল ইলিশ, সে তো ততক্ষণে পদ্মার নীল জলে তার স্বজনদের কাছে ফিরে গিয়ে পণ্ডিত মশাইয়ের 4 আনা 8 আনা নিয়ে হাসাহাসি করছে। গল্পের সার কথা, অতিরিক্ত পাণ্ডিত্য সবসময় কাজে আসে না, বিশেষ করে যখন আপনি পদ্মার ঢেউয়ের সামনে দাঁড়িয়ে থাকেন।